বাবা, আমলের বাজার ভরপুর, ইমানের বাজারে আগুন। আমলের বাজার ভরপুর, ইমানের বাজারে আগুন। ইমানের বাজারের মধ্যে বড় বিপদ এখন। ইমান আসার রাস্তা একটা, ইমান যাওয়ার রাস্তা ৭২টা। বিধায় খুব সতর্ক, খুব সাবধান। দুনিয়াতে আমল দিয়ে কেউ পাড়ি দিতে পারবেন না যদি ঈমান না থাকে। আমার রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বিদায় মনটাকে মদিনার দিকে দিয়ে জুরে সুরে নবীজির উপরে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ 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 আপনাকে দেখিলে গো নবী দোজখ হয় হারাম। কাকে? জোরে বলুন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, মাননীয় রাষ্ট্রপতিকে। বুঝছি বাঙালি হলে হবে না, তাহলে মক্কা মদিনার ইমাম সাহেবকে। বোঝা গেল সৃষ্টি জগতের কাউকেই না, only one person. His name is Prophet Muhammad sallallahu alayhi wasallam. Jai Nabi सरकार दो आलम, नूर खुदा नूर मुजस्सम, गायबेर खबर दाता, हाजिर व नाजिर, साहिबे लौलाद, नाबिये तजदार, नाबिये मक्की व मदानी, बेनजीर व बेमिसाल, जिनार प्रस्राब मुबारक, पायखाना मुबारक, पसीना मुबारक, आपाद मस्तक मुबारक, अल्लाह पाकेर कुदरती जलाली नूरेर जूती ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের সাথে স্বপ্নে যুগে দেখলে জাহান্নামের আগুন। সব ওয়াজ শেষ, সব ওয়াজ ফিনিশিং হয়ে গেল। যেহেতু দুনিয়ার কাউকে না, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের কাউকে দেখলেই জাহান্নামের আগুন হারাম হয় না। বিদায় দুই টিক্কা মোল্লা যদি কয় নবী আমার মতো, তাহলে বুঝতে হবে মোল্লার মাথায় গেষ্টি। আরে রাসূল তো আমার মতো দূরের প্রশ্ন, নবীজি আমার মতো এটা তো অনেক পরের বিষয়। নবীজির প্রস্রাব মুবারক জমিনের কাহার মতো না। হযরত উম্মে আইমান গভীর রাত্রিতে পানির পিপাসায় কাতর হয়ে গেলেন। চতুর্দিকে ঘুরলেন, কোথাও পানি পাচ্ছেন না। তিনি আল্লাহর হাবিবের হুজরা শরীফে ঢুকলেন।
ঢুকে দেখেন নবীজির খাটিয়া মুবারকের নিচে একটা মাটির পেয়ালার মধ্যে কিছুটা পানি দেখা যায়। উম্মে আইমান পানিটা পান করলেন। সকাল হয়ে গেলে আল্লাহর হাবিব ফখরে মওজুদাত হুজুর আনোয়ার রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আইমানকে ডেকে বলেন, উম্মে আইমান শোনো, ইয়া রাসূলুল্লাহ, কি যেন এই মাটির বর্তনের মধ্যে আমার প্রস্রাব মুবারক আছে। কি আছে? প্রস্রাব মুবারক আছে। এটাকে এমন জায়গায় রেখে দাও যাতে কাহারও পা না লাগে। হযরত উম্মে আইমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাকে এমন জায়গায় রেখে দিয়েছি কিয়ামত পর্যন্ত আর কারো পা লাগবে না। কোথায় রেখেছ? ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা আমার পানির পিপাসা লেগেছিল, আমি এটাকে শরবত মনে করে খেয়ে ফেলেছি। আল্লাহর জাতের কসম রাসূল, জমিনে কত শরবত খেয়েছি, কিন্তু এত সুমিষ্ট শরবত জীবনে খাই নাই। কত সুগন্ধি আমি দেখেছি, কিন্তু এত সুগন্ধ দুনিয়ার কোন জায়গাতে পাই নাই। ওটা তো পরের প্রশ্ন। হযরত উম্মে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর হাবিবের দরবারে আরজি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি এমন আতর দেওয়া যাবে যে আতর দুনিয়ার কেউ ব্যবহার করে নাই? নবীজি বললেন, উম্মে সাফওয়ান, তুমি একটা কাঠি নিয়ে আসো। কাঠি। তিনি কাঠি নিয়ে আসলে আল্লাহর হাবিব নিজের দেহ মুবারক থেকে কাঠি দিয়ে ঘাম মুবারক জমা করে একটা শিশিতে ভরে দিলেন। বললেন, উম্মে সাফওয়ান, এবার তুমি নাকে লাগাইয়া দেখো তো যেন মক্কা এবং মদিনার মধ্যে, এমনকি গোটা আরবের মধ্যে কোথাও এত সুন্দর আতর আর আছে কিনা। সৃষ্টি জগতের কোনো কিছুই আমার নবীর সাথে তুলনা নাই। আরে নবীর সাথে তো পরের প্রশ্ন। কওমি মাদ্রাসায়, কোন মাদ্রাসায়? কওমি মাদ্রাসায় একটা কিতাব পড়ানো হয়। কিতাবের নাম হলো মালা বুদ্দা মিনহু। ওই কিতাবের মধ্যে বলা আছে, কেউ যদি নবীজির চুল মুবারককে চুল মুবারক না বলে, শুধু চুল বলে, চুল মুবারক না বলে শুধুমাত্র চুল বলে, তাহলে লা শাক্কা ফীহি, ওই লোকটা নিঃসন্দেহে কাফির হয়ে যাবে। কারণ হুজুর সাইয়্যিদুল কাওনাইন সাহেবে কাবা কৌসাইন, তিনি এমন নবী, এমন নবী, আরে যে নবীর তুলনা সৃষ্টিতে দেওয়ার মতন কোন উপায় নাই। হযরত মূসা আলাইহিস সালামের নাম শুনেছেন? মূসা নবীর নাম শুনেছেন? 1,24,000, মতান্তরে 2,24,000 পয়গম্বরের মধ্যে সবচাইতে বদমেজাজি রাগী নবী হলেন মূসা নবী। তিনি এত রাগী ছিলেন, মূসা নবী যখন রাগ হইত, উনার রাগের চুটে উনার মাথার পাগড়িটা টুপি সহকারে আধা হাত উপরে উল্টা খালি ঘুরতে থাকত। তিনি ওই নবী যিনি হযরত আজরাইল আলাইহিস সালামকে একটা থাপ্পড় মেরে আজরাইলের বাম কান ধ্যান্দা করে দিয়েছে, বাম চোখ অন্ধ করে দিয়েছে। এত গরম নবী মূসা নবী। এই মূসা নবীর প্রধান খলিফা, আমাদের নবীজির প্রধান খলিফা হযরতে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসা নবীর প্রধান খলিফা হলো আবুল হারেসা। আল্লাহর নবী মুসা জাবালে তুরের মধ্যে চলে গিয়েছেন আল্লাহর সাথে কথা বলার জন্য। আবুল হারেসা তাওরাতের হাফিজ। আসমানি কিতাব কয়টা? 104টার মধ্যে মূল কয়টা? 4টা। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তাওরাত নাজিল হয়েছে মুসা নবীর উপরে, জাবুর নাজিল হয়েছে দাউদ নবীর উপরে, ইনজিল নাজিল হয়েছে ঈসা রুহুল্লাহর উপরে, আর কোরআন নাজিল হয়েছে আমাদের নবীজির উপরে। আবুল হারেসা তাওরাতের হাফিজ। আবুল হারেসা তাওরাত খুঁজতেছে, পড়তেছে, পড়তে পড়তে দেখে গোটা তাওরাতের মধ্যে মুসা নবীর নাম আছে 3 বার, আর আমাদের নবীজির নাম আছে 300 বার। আমাদের নবীর নাম, মুসা নবীর নাম। আবুল হারেসার দিমাগ খারাপ হয়ে গেল, মেজাজ খারাপ হয়ে গেল। হ্যাঁ, যে নবীর উপরে কিতাব নাজিল হয়েছে ওই নবীর নাম মাত্র 3 বার, আর কবে, কোথায়, কোন দিন, কোন নবী আসবে ওই নবীর নাম দেওয়া আছে 300 বার। না, এটা হতে পারে না। পছন্দ হইল না। কলম নিয়ে আমার নবীর নামের মধ্যে দাগ কাটা শুরু করল। 1, 2, 3। আল্লাহ কয়, আবুল হারেসা বেশি করে ফেলেছ, অনেক বেশি করে ফেলেছ। আমি আর সহ্য করলাম না। কাজটা করেছ কি? কিয়ামত পর্যন্ত যদি তুমি আমার নাম কেটে দিতা, আমি আল্লাহ কিচ্ছু বলতাম না, মাফ করে দিতাম। কিন্তু যে বন্ধুর জন্য আমি আল্লাহ সব সাজাইছি, আমার ওই বন্ধুর নামের মধ্যে কলম লাগাইছ, আমি তোর ছাড়বো না। আল্লাহ পাক আবুল হারেসাকে গুই সাপে পরিণত করে দিলেন। কি সাপ? গুই সাপ বানায় দিলেন। গুই সাপ চিনেননি আপনারা? গুই সাপ বানায় দিলেন। আল্লাহর নবী মুসা জাবালে তুর থেকে আসলেন, এসে আবুল হারেসার ঘরের মধ্যে ঢুকে বিছানার মধ্যে দেখে একটা গুই সাপ। তিনি লাঠি তুলছেন, গুই সাপকে মারবে। আল্লাহর কুদরতে গুই সাপের জবান খুলে গেছে। গুই সাপ বলতেছে, হুজুর আমাকে মারবেন না, আমি মূলত গুই সাপ নই, আমি আপনার গোলাম আবুল হারেসা। আবুল হারেসা, তোমার এই অবস্থা কেন? হুজুর কেন যে এই অবস্থা হলো তাও আমি জানি না, তবে এটা বলতে পারি যেন এই তাওরাতের মধ্যে আপনার নাম পেয়েছি 3 বার, আর আখিরি জামানার পয়গম্বরের নাম পেয়েছি 300 বার। এটা আমার সহ্য হয় নাই, এই জন্য আমি আখিরি জামানার পয়গম্বরের নাম কেটে দিতে লইছিলাম। 3টা নাম কাটার পরে আল্লাহ আমাকে গুইসা বানিয়ে ফেলছেন। আল্লাহর নবী মুসা তাওরাতের দিকে তাকায়া দেখে আমার রাসূলের নামের উপরে কলমের কালি দেওয়া। আল্লাহর দরবারে হাত তুললেন, আল্লাহ তুমি আবুল হারেসাকে মাফ করে দাও। আল্লাহ কয়, হাত নামাও, নামাও। এই আবুল হারেসা যদি কিয়ামত পর্যন্ত আমার নামে কালি লাগাইতো আমি তাকে মাফ করে দিতাম, কিন্তু আমার বন্ধুর নামের উপরে কালি লাগাইছে, আমি তাকে মাফ করব না। সে একটা বেয়াদব। আর তুমি মুসা যদি তার পক্ষ সমর্থন করে তার জন্য তুমি দোয়া করো, তাহলে আমি তোমার নামটাও কেটে দিতে বাধ্য হব। মুসা নবী থমকে গেলেন।
হায় হায়, না জানি নিজের নবুয়ত চলে যায়। কারণ 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর ইয়াউমুল মিসাকের দিনে আলমে আরওয়ার মধ্যে আমার নবীর নামের কালিমা পড়ে মুসলমান হয়েছে। সব নবীর নবুয়ত আমার নবীজির হাত মোবারকের মধ্যে। বিধায় আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবী একবারের জন্য নিজেকে বলতে পারেন নাই যেন আমি আখিরি জামানার পয়গাম্বরের মতো। হাত নামাও। বিয়াদবের জন্য কোনো দোয়া নাই, বিয়াদবের জন্য কোনো। চুরেরে মাফ করা যায়, চুরেরে মাফ করলে সে চুরি ছেড়ে তওবা করে ভালো হয়ে যাবে। হিন্দুর জন্য দোয়া করে দেয়, ওইটাও ভালো হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বিয়াদব সহজে ভালো হয় না। ইবলিস বিয়াদব। ইবলিস কি? ইবলিসের 2টা গুণ আছে, 2টা গুণ। 1 নম্বরে ইবলিস মস্ত বড় আলেম, মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের শিক্ষক। 2 নম্বর ইবলিস আবেদ, এলেমের দিক থেকেও ইবলিসের সমকক্ষ কেউ নাই, ইবাদতের দিক থেকেও ইবলিসের সমকক্ষ কেউ নাই। কিন্তু বিয়াদবিতে 1 নম্বর, বিয়াদবিতে 1 নম্বর। এই জন্যে এই বিয়াদবের কপাল থেকে আল্লাহ রহমত তুলে নিয়ে গেছেন, ঈমানের নূর তুলে নিয়ে গেছেন, যার কারণে তার চোখে শুধু আদমকে মাটির তৈরি মনে হয়েছে, কিন্তু আদমের ভিতরে যে নবীজির নূর আছে সেটা সে চোখে দেখে নাই। যেমন আমাদের দেশের বর্তমান কানাবগির ছায়েরা, কুলবগির ছা, কানাবগির ছায়েরা শুধু মাটি দেখে কিন্তু নূর দেখে না। কারণ আছে, তার একটা কারণ আছে। পেঁচা চিনেন আপনারা? পেঁচা, পেঁচারও চোখ আছে, দিবসে দেখে না। মুরব্বীর পেঁচা কি দিনে দেখে? দেখে না। পেঁচারও চোখ আছে, দিবসে দেখে না। হাতিরও নাক আছে, ফুলের সুবাস সে বুঝে না। আকাশে চাঁদ আছে, অন্ধে দেখে না। নবীজির শান আছে, বেঈমান তা বুঝে না। কিশোরগঞ্জের কটিয়াদি এক মাহফিলে গেলাম, ওনারা বাছাই করে আমাকে সূরা ইখলাস দিল। কোন সূরা? সূরা ইখলাস দিল, যাতে এইটার মধ্যে নবীজির শান সম্পর্কে কিছু বলতে না পারি। আমি শুরু করলাম, কুল হু আল্লাহু আহাদ, কুল, হে রাসূল আপনি বলুন। জগতের কেউ বলার দরকার নাই, কেননা আপনি নবী হলেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সৃষ্টির মধ্যে খুলুকিন আযীম বলতে আর কেউ নাই। খুলুকিন আযীম শুধু একজন, যার সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরা। ডব্লিউদের মাথা গরম হয়ে গেছে। দিলাম কি, করলো কি? কোরআনের এমন কোন আয়াত নাই, এমন কোন শব্দ নাই, এমন একটি জের জবর নাই যেই জায়গাতে আমার নবীর নাম নাই। কোথায় দেখাইতে চাও? কোন জায়গায় দেখাইতে চাও? কেউ আল্লাহর সাথে বিরোধিতা করেনি। হিজবুল্লাহ, হিজবুশ শয়তান আল্লাহর সাথে কেউ বিরোধিতা করেনি। যারা দুনিয়ায় বিরোধিতা করেছে তারা নবীর সাথে বিরোধিতা করেছে, আর নবীর সাথে যারা বিরোধিতা করেছে আল্লাহ তাদেরকেই হিজবুশ শয়তান নামে আখ্যায়িত করেছে। তারাই শয়তানের দল। কাগজটা আনা হয় নাই?
আজকে আমার আলোচনার সার বস্তু হল আকীদায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। সুন্নি জামাতের আকীদা কি? প্রথমে আমি বলে নেই, সুন্নি জামাতের 1 নম্বর আকীদা আল্লাহ একক, আহাদ, লা শারীক, অদ্বিতীয়, আল্লাহর কোন শরীক নাই। সুন্নি জামাতের আকীদা আল্লাহ সমস্ত অপবিত্রতা থেকে মুক্ত। কেউ যদি বলে যে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, তাহলে ওই লোক নিঃসন্দেহে কাফির। বলুন, আল্লাহ মিথ্যা কথা বলতে পারেন? জাগো নবী মাইত্যা নবী, তাগো খুদাও মাইত্যা খুদা। জাগো নবী মাইত্যা নবী, তাগো খুদাও মাইত্যা খুদা। ওইটা হয়তো মিথ্যা কথা বলতে পারে, কিন্তু আমাদের আল্লাহ পূত পবিত্র। সুবহান সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। আমাদের আল্লাহ মিথ্যা কথা বলতে পারেন না। এটা হলো সুন্নি জামাতের প্রথম আকীদা। 2 নম্বর আকীদা হলো আল্লাহর হাবিব, আল্লাহ খালিকে আহাদ লা শারীক, স্রষ্টাতে আল্লাহর কোন শরীক নাই, সৃষ্টির মধ্যে নবীজিরও কোন শরীক নাই। নবী আল্লাহ নয়, আল্লাহ খালিক, নবীজি মাখলুক। আল্লাহ স্রষ্টা, নবীজি সৃষ্টি। তবে আল্লাহ পাকের কুদরতি জালালি নূরের জ্যোতি থেকে জ্যোতি জ্যোতি জ্যোতি। মৌলভী সাহেব খুব সূক্ষ্মভাবে খেয়াল করবেন, আমি আল্লাহর জাতের অংশ বলিনি। নবীজি আল্লাহ পাকের কুদরতি জালালি নূরের জ্যোতি থেকে তৈরি। জাতের অংশ আর জাতের জ্যোতি দুটার বেশ কম আছে। ফুলের পাপড়ি ছিঁড়ে ফেললে ফুলের পাপড়িটা ফুলের অংশ কিনা? অংশ। কিন্তু ফুলের যে গ্রান, এটা কি ফুলের অংশ? এটা অংশ না, কিন্তু এটার সাথে এটার সম্পর্ক, এটা এটার গুণ, এটা এটার গুণ। এই লাইটটাকে যদি ভেঙে দেওয়া হয়, খুব সূক্ষ্মভাবে বোঝার চেষ্টা করবেন। আমার ওয়াজ ফার্স্ট টু লাস্ট ভালোভাবে না বুঝলে পরে ওই উত্তর ইসলামপুরের মতন হয়ে যাবে। উত্তর ইসলামপুরে আমি একটা ওয়াজ করেছিলাম, যেন গুনাহ করা ফরজ, তওবা করা ফরজ। আমি চলে যাওয়ার পরে পরের দিন 11টা পর্যন্ত আমি ছিলাম, আমার কাছে যায় নাই। আমি চলে যাওয়ার পরে অনেকের মাথার তার ছিঁড়ে গেছে। হ্যাঁ, গুনাহ করা বেলা ফরজ। আজকে একটু বাড়ায়া বলে দিচ্ছি, ভিডিও হচ্ছে কিনা? ওই যে ইন্টারনেটে লাইভ হচ্ছে সারা ওয়ার্ল্ড ব্যাপী, এখন এরা সরবে। ওই দিন বলেছিলাম গুনাহ করা ফরজ, তওবা করা ফরজ। এবার বলতেছি গুনাহ নাই যার, ঈমান নাই তার। ওয়াজ বুঝবেন আগে, দৌড় দিবেন পরে। প্রথমেই দৌড় দিয়েন না, আগে ওয়াজ বুঝেন, তারপরে দৌড় দিবেন। আল্লাহ পাকের কোরআনের মধ্যে নাম আছে কয়টা? জোরে বলেন। 99টা না, 100টা। কয়টা? 100টা নাম আছে। আল্লাহ টোটাল নাম কতগুলো? 4000। কয় হাজার? 4000। 4000 নামের মধ্যে 1000 নাম আছে আরশে আজিমের মধ্যে,
1000 নাম আছে আলমে মালাকুতের মধ্যে, ফেরেশতাদের জগতে। 1000 নাম আছে আলমে আরওয়াহ রূহের জগতের মধ্যে। 300 নাম আছে তাওরাতে, 300 নাম জবুরে, 300 নাম ইনজিলে, 100 নাম আছে কুরআনে কারীমের মধ্যে। কতগুলো হলো? 4000। আচ্ছা, 3900 নাম এগুলো আমি আলাদা রাখলাম। কোরআনের মধ্যে নাম আছে, জোরে বলেন, 100। এখন এই 100 নামের একটা নামকেও যদি কেউ বাদ দেয়, তার আল্লাহ মানা হবেনি। জোরে বলেন, হবেনি। আল্লাহর একটা নাম হলো গাফফার। আল্লাহর একটা নাম গাফফার। গাফফার মানে, গাফফার মানে ক্ষমাকারী। কাকে ক্ষমা করবে? জোরে বলেন। তো আমার তো কোনো গুনাহ নাই, আমাকে আল্লাহ মাফ করার দরকার আছে? আমি আল্লাহর কাছে তওবা করার দরকার আছে? আমি আল্লাহর কাছে নরম হওয়ার দরকার আছে? কারণ আমার কোনো অপরাধী নাই। এই জন্য 2 শ্রেণীর কোন গুনাহ নাই। এক, ফেরেশতাদের কোন গুনাহ নাই। 2, নবীগণের কোন গুনাহ নাই। আল আম্বিয়া মাসুমুন, সমস্ত নবীগণ হলেন নিষ্পাপ। নবীগণ ব্যতীত সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, উলামায়ে কেরাম, আউলিয়ায়ে ইজম, সবার গুনাহ আছে। হয়তো কাহারও কম, কাহারও বেশি। গুনাহ করবে বান্দা, গুনাহ করবে। গুনাহ করার পরে আল্লাহর রহমান নাম ধরে ডাকবে, আল্লাহর রাহিম নাম ধরে ডাকবে, গাফফার নাম ধরে ডাকবে, সাত্তার নাম ধরে ডাকবে, ওদুদ নাম ধরে ডাকবে, ওয়াহাব নাম ধরে ডাকবে। এই নামগুলো ধরে ধরে ডাকবে আল্লাহর কাছে। কিভাবে? গফুরুর রাহিম নাম তোমার থাকে। এই নামগুলো ধরে আল্লাহকে ডাকার দরকার আছে? কোন দরকার আছে? এই জন্য বান্দা গুনাহ করবে। গুনাহ যে করবে এটা আল্লাহ জানে কি জানে না? জোরে বলুন, জানে কি জানে না? জানে। জানে বিদায় আল্লাহ কুরআনে কারীমের মধ্যে বান্দাকে সান্ত্বনা দিয়েছেন, প্রবোধ দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দারে, তুই যত গুনাহ করস, আমার রহমতের চাইতে বেশি গুনাহ করার ক্ষমতা তোর নাই। আমরা সবাই মিলে যদি কিয়ামত পর্যন্ত গুনাহ করি, আল্লাহর রহমতের চাইতে বেশি গুনাহ করার ক্ষমতা আমাদের নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দা, গুনাহ করেছিস তো করেছিস, ঠিক আছে, তওবা করে ফেল, তওবা করে ফেল, তওবা করে ফেল। তওবা করে আমি আল্লাহর কাছে কাঁদ, আমি আল্লাহ তোর তামাম জিন্দেগির গুনাহগুলো। এমনি না, একটা উসিলা লাগবে, একটা উসিলা লাগবে। তুই ডাইরেক্ট তওবা করলে হবে না। ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك واستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। তুই গুনাহ করার পরে, হে রাসূল, আপনার উম্মত যদি গুনাহ করে, গুনাহ করার পরে
আপনি নবীর দরবারে আসে, নবীর দরবারে আসে মানে কি, নবী জীবিত থাকা অবস্থায়, এরপরে আর নাই। নবী তো মরে গেছে, জোরে বলেন মরে গেছে। নবী যদি মরে যায় তাহলে রহমত মরে যাবে, নবী যদি মরে যায় তাহলে কুরআন মরে যাবে, নবী যদি মরে যায় তাহলে ঈমান মরে যাবে, নবী যদি মরে যায় তাহলে ইসলাম মরে যাবে, নবী যদি মরে যায় তাহলে হিদায়াত মরে যাবে, নবী যদি মরে যায় তাহলে মোল্লা দেওয়ার কোনো কাজ নাই। নবীজি হায়াতুন নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। আল্লাহর যেমন 4000 নাম, নবীজিরও নাম কয় হাজার? 4000। আল্লাহর নাম রহমান রহিম, নবীজির নাম রহমান। আল্লাহর কোন নাম রহমত নাই। রহমত দাতা আছে, রহমান রাহিম, তার মানে রহমত দাতা, কিন্তু রহমত নাই। রহমত হলো নবীজির নাম। আমরা দোয়া করি কি পাওয়ার জন্য? আজকে মাহফিল করতেছি কি পাওয়ার জন্য? হুজুরদেরকে দাওয়াত দিয়ে খাওয়াই কি পাওয়ার জন্য? রহমত পাওয়ার জন্য। হজ করি কি পাওয়ার জন্য? রহমত পাওয়ার জন্য। দান সৎকার করি কি পাওয়ার জন্য? রহমত পাওয়ার জন্য। সবাই করি রহমত পাওয়ার জন্য। তাহলে রহমতটাকে, রহমত হলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ হলেন সমস্ত আলমের রব, আর নবীজি হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যত আলমের জন্য রব, নবীজি তত আলমের জন্যই রহমত। আল্লাহ যত দিনের জন্য রব, নবীজি তত দিনের জন্যই রহমত। ছেলে কালকে গ্লাস ভেঙে ফেলছে, কষায় একটা থাপ্পড় মেরে দিছি, আর করবে এটা? আব্বু কানে বললাম আর জীবনেও করবো না। আজকে আইসা প্লেট ভেঙে ফেলছে। তুই না কালকে বলছস আব্বু আজকে কানে ধরলাম আর করবো না, পরের দিন দেখা গেছে যেন 4 কাপ ভেঙে ফেলছে। তুই দিয়ে আবারও 4 কাপ ভেঙে ফেললি, আব্বু বলছি না আর করবো না। ছেলে ভাঙ্গে, ধমক দেই, আবার যখন ছেলে মাপ চায় মন কি হয়ে যায়? জোরে বলেন। আল্লাহ বলেন আমি জানি তোরা পাপ করবি, এটা আজকে জানি না, তোদেরকে বানাইবার আগেই জানি। ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু আদ-দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি জানি আমার বান্দারা গুনাহ করবে, এটাই তো আমার আনন্দ লাগে। ওরা কেমন দেখিস, আগের দিন কানে ধরে তওবা করছে, 100টা বটনি লইছে, বলছে আর এটা করবে না, পরের দিন আবার করছে। কইয়া সেটা যখন আবার আমার ভয় ভিতরে ঢুকছে, আবার রাতের বেলায় তাহাজ্জুদ পড়া সাজদায় পড়া বলতেছে, কি বলে? গুনার বোঝা কান্তেছি, গুনার বোঝা মাথাইল আল্লাহ কান্তেছি, মাফ করে দাও
তোমার দয়া বিনে মোদের ও পাই নাই। আমার ফেরেশতাদেরকে দেখে বলেন, ফেরেশতারা শুন, এই বান্দাগুলোকে বানাইতে তোরা আমাকে নিষেধ করেছিলি, কিন্তু রে ফেরেশতারা দেখ, আমার এই বান্দাগুলো দিনের বেলায় অপরাধ করেছে, পাপ করেছে, আর এখন রাতের বেলায় সবাই যখন ঘুমে ওঠে তখন ওই সময় সাজদায় পড়ে পড়ে এই পাগল বান্দাগুলো আমি আল্লাহর নাম ধরে ধরে ডাকে। আমি মাফ না করে পারি না। ফেরেশতারা কয়, আল্লাহ আজকে না মাফ চাইছে, কালকে তো আবার করবে। আল্লাহ কয়, যতবার করবে আমি ততবার মাফ করব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। শুধু একটা গুনাহ আল্লাহ মাফ করবে না, এছাড়া সব গুনাহ মাফ করে দিবে। কয়টা গুনাহ মাফ করবে না? জোরে বলুন, কয়টা? একটা গুনাহ মাফ করবে না, তওবা দিয়েও কাজ হবে না। একটা গুনাহ ছাড়া দুনিয়ার সব গুনাহ মাফ হয়ে যাবে। কোন গুনাহ মাফ হবে না? হাক্কুল্লাহ, আল্লাহর হক নষ্ট করেছ, নামাজ পড়ো নাই, রোজা করো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, যারা করেছ সবকিছু তোমার কারণে আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু যদি জেনে শুনে আমার কোন বান্দার হক তুমি নষ্ট করে থাকো, বান্দার হক আমি আল্লাহ মাফ করব না। কার হক মাফ করবে না? জোরে বলুন। মসজিদ বানাইলে কাজ হবে না, পীর বানাইলে কাজ হবে না, মৌলবীকে খাওয়াইলে কাজ হবে না। বান্দার হক যদি বান্দা তোমাকে মাফ না করে, আমার আল্লাহ বলেন আমার ক্ষমতা আছে মাফ করে দেওয়ার, কিন্তু বান্দার হক আমি আল্লাহ মাফ করব না। গরিবের হক নষ্ট করেছ, তুমি মসজিদে 5 কোটি টাকা দাও, কিন্তু গরিবের হক আদায় হবে না। আরেকজনের জমির ধনিয়া পাতা চুরি করে এনেছ, কাজ হবে না। সমস্ত ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হইল হালাল খাদ্য। সমস্ত ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত কি? জোরে বলুন, কি? হালাল খাদ্য। বাংলাদেশে হুজুররা নোট করেন, আমি কালকে সকাল 10টার আগে এই কোম্পানিগঞ্জ ছাড়বো না। আমাদের এই কোম্পানিগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি জনাব ইকবাল হোসেন সাহেব এখানে রয়েছেন, আমি উনাকে গাইড করলাম। সকাল 10টা পর্যন্ত আছি। বাংলাদেশে বর্তমানে 1995টা মসজিদ নাজায়েজ হয়ে গেছে, নামাজ পড়ার অনুপযোগী হয়ে গেছে। কারণ এই মসজিদগুলোতে সুদের টাকা ঢুকেছে, ঘুষের টাকা ঢুকেছে, এইগুলোর মধ্যে গরিবের হকও ঢুকেছে। সুদ খাওয়া জায়েজ, ঘুষ খাওয়া জায়েজ। আমি যত বড় অফিসার হই, এমপি হই, মন্ত্রী হই, এমপি সাহেব মরবেন না, চেয়ারম্যান সাহেব মরবেন না, রাষ্ট্রপতি মরবেন না, সেনাপ্রধান মরবেন না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। এই মরণ থেকে বাঁচার জন্য তুমি যদি সূর্যের দিকে যাইয়া পালাও, মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। মরণ ওই জায়গায় যাইয়াই তোমাকে ধরবে। তুমি এমপি ছিলে, মন্ত্রী ছিলে, প্রধানমন্ত্রী ছিলে, রাষ্ট্রপতি ছিলে, সেনাপ্রধান ছিলে, পীর ছিলে, হুজুর ছিলে, বক্তা ছিলে, ইমাম ছিলে, মুয়াজ্জিন ছিলে, মুক্তাদি ছিলে, কাউকে আল্লাহ ছাড় দিবে না। মৃত্যুবরণ করতে হবে, সাদা কাপড় পরতে হবে, হাতে পায়ে বুকের মধ্যে বাদ দিয়া কবরের
পারসে নিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি কার নাম জোরে বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বড় হুজুর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি খতিব সাহেব পীর সাহেব দুনিয়ার কারো নাম সেখানে কাজ হবে না কবরে হাসরে মিজানে ফুলসরাতের মধ্যে একমাত্র সাথী হলেন নবীজি কে হবেন নবীজি এই জন্য কবরের মধ্যে যখন লাশ রাখা হয় তখন কি বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আজকে বলবেন আপনি ওয়াহাবি সুন্নি বুঝেন না আমি বলবো ওয়াহাবি সুন্নি আগে বুঝা আপনার উপরে ফরজ নামাজ পড়া আগে ফরজ নয় নামাজের আগে ওয়াহাবি সুন্নি কথাটা বুঝা ফরজ কেননা ওয়াহাবি সুন্নি এটা সাধারণ কোনো বিষয় না এটা এমন এক বিষয় যেটার সাথে মুসলমানের ঈমান আকীদা জড়িত আকীদা যদি ঠিক না হয় আমি এলাকায় এমপি নির্বাচন করতে চাই কিন্তু আমার রাষ্ট্রীয় নাগরিকত্ব নাই হবে না হবে না নামাজ পড়ো রোজা করো হজ করো যাকাত দাও পর্দা পুশি দাও দাড়ি টুপি জুব্বা আসকান যা কিছু ব্যবহার করো সবার আগে তোমাকে ঈমান ঠিক করতে হবে আকীদা ঠিক করতে হবে তোমাকে আগে নিশ্চিত হতে হবে তুমি কি মাটির নবী মানবা নাকি নূরের নবীকে মানবা কোন নবী قد جاءكم من الله نور আল্লাহ তাআলার সুর আল্লাহর দলিল নবী নূরুন আলা নূর বলুন সুবহানাল্লাহ সবাই আমার সাথে বলবেন قد جاءكم من الله نور আল্লাহ তাআলার সুর আল্লাহর দলিল নবী নূরুন আলা নূর আল্লাহর দলিল নবী সূরাত বাশর নবী বলবো বলতে হবে ওই বন্ধুরা আপনাদের কিচ্ছু না আমার বন্ধুরা খুব সুন্দর করে পিঠে মর দিয়ে বলে হ্যাঁ নবী কি আমাদের মতন ভাত খান নাই হ্যাঁ খেয়েছেন নবী কি বিয়ে শাদী করেন নাই হ্যাঁ করেছেন নবীর কি মা বাবা ছিল না হ্যাঁ ছিল নবীর কি ছেলে মেয়ে ছিল না বলে ছিল নবী কি ব্যবসা বাণিজ্য করেন নাই হ্যাঁ করেছেন নবীজি কি প্রস্রাব পায়খানা করেন নাই হ্যাঁ করেছেন নবীজির গা মুবারক থেকে কি রক্ত মুবারক ঝরে নাই যারা হ্যাঁ ঝরেছে তাহলে নবী আমাদের মতো মানুষ নয় তো কি এখন আমি বলবো বন্ধু শোনো নবীজি সব করেছেন সব করেছেন খেয়েছেন ঘুমিয়েছেন বিয়ে শাদী করেছেন সব কিছু করেছেন কিন্তু তারপরেও নবীজি তোমার আমার মতন মানুষ নন কারণ আল্লাহ রাসূল বলেন ইন্নী বুইসতু মুআল্লিমান নিশ্চয় আমি শিক্ষক রূপে জমিনে প্রেরিত হয়েছি কোনটাই আমি আমার নিজের জন্য করি নাই উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য করেছি কিভাবে উম্মত ঘুমাবে কিভাবে উম্মত খাবে কিভাবে উম্মত স্ত্রী সহবাস করবে কিভাবে উম্মত ফরজ গোসল করবে কিভাবে উম্মত প্রস্রাব পায়খানার পানি ব্যবহার করবে এই সবগুলো আমি উম্মতকে প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়ার জন্য আমি রাসূল মানবীয় সুরতে দুনিয়ায় তাশরীফ এনেছি He is the greatest teacher in the world. He is the greatest philosopher in the world. He is the greatest lawyer in the world. He is the greatest scientist in the world. He is the greatest emperor in the world. He is all-rounder prophet. He is light in light from Allah. Cosmic light Muhammad. Cosmic light
আল্লাহ বলেন সুবহানাল্লাহ। قد جاءكم من الله نور وكتاب مبين। নবীজি নূর নূর নূর, শুধু নবীজি নূর নয়, يقول قلب بهاما পলিদি জিজুদা ও قلب قلب بهاما নূর খোদা। আমরা যা কিছু খাই তা নাপাক হইয়া দুর্গন্ধ হইয়া দুনিয়াতে বের হয়ে আসে। আল্লাহর হাবিব যা কিছু খাইতেন তা পুনরায় নূর হইয়া দুনিয়াতে বের হয়ে আসত। শুধু নবীজি নূর নন, নবীজির দুই কন্যাকে বিয়ে দিয়েছেন হযরত উসমান ইবনে আফফানের কাছে। প্রথমে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বেসাল শরীফের পরে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুই কন্যাকে বিয়ে দেওয়ার পরে নবীজি হযরত উসমানের লকব দিয়েছেন জিন নূরাইন, দুইটা নূরের অধিকারী। আরে শুধু ওই জায়গায় নয়, শুধু ওই জায়গায় নয়, নবীজি নূর। কেমন নূর? নূরের প্রকার ভেদ বুঝতে হবে, কিতাব বুঝতে হবে। ভিক্ষা করে চামড়ার টাকা ফেতরার টাকা দিয়ে কিতাব কিনা যায় না, আর ওইটা দিয়ে কখনো নবীও চিনা যায় না। নবীজি নূর। ইসলামিক ফাউন্ডেশন আছে বাংলাদেশে, জোরে বলুন আছে? এই কোম্পানিগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের একটা শাখা অফিস আছে, উপজেলা আছে। আপনারা কাউকে যাবেন, ইকবাল সাহেবকে আমি বলে দিচ্ছি, উনিও যাবেন। সেখানে যাইয়া ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা কিতাব প্রকাশ পেয়েছে। কিতাবটার নাম হলো নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লেখকের নাম হলো মাওলানা নুরুল হক। এই মাওলানা নুরুল হক ওয়ারুকি রহমাতুল্লাহ আলাইহি লিখিত এই কিতাবটা ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাড়া হয়েছে। সেখানে দেখবেন নূরের প্রাথমিক দুইটা প্রকার বলা আছে, একটা হলো নূরে মুজাররদ, একটা হলো নূরে মুজাসসাম। নূরে মুজাররদ হলো আল্লাহর নূর, নূরে মুজাসসাম হলো নবীজির নূর। নূর চিনতে হলে ঈমানের নূর লাগে। মাটির চোখ দিয়ে কখনো নূর দেখা যায় না। রুহু দেখেননি? রুহু আপনাদের মধ্যে রুহু আসেনি? আমাকে এক মৌলভী সাহেব বলেছিল যেন নবী যদি হাজির নাজির হয় তাহলে নবী দেখাইয়া দেন। আমি বলছিলাম আমি অবশ্যই দেখাইয়া দেব, কিন্তু শর্ত হলো আপনার মধ্যে রুহু আছে কিনা। হ্যাঁ, রুহু তো আছে। তাহলে আপনি আগে আমাকে রুহু দেখাবেন, তারপরে আমি আপনাকে নবী দেখাবো। আরে নবীজি হাজির নাজির নয় তো কি? রহমত আছে কিনা এখানে? নাই। যারা বলুন আছে কিনা? নাই। যে বন্ধুরা আমাদের বিরোধিতা করে তারাও যখন মাহফিল করে ওই মাহফিলটাকে রহমতের বাগান বলে কিনা? যারা বলুন রহমতের বাগান বলে কিনা? রহমতের বাগান মানে তো ওইখানেও রহমত আছে। তো রহমত কার নাম? যারা বলুন কার নাম? তো নবী যদি না থাকে, হাজির নাজির না হয়, তাহলে ওইখানে রহমত আসলো কোত্থেকে? এই জন্য সুন্নি উলামায়ে কেরামের আকীদা, সুন্নি উলামায়ে কেরামের আকীদা, সমস্ত সলফে সালেহিনদের আকীদা, সাহাবায়ে কেরামের আকীদা, নবীজি আল্লাহ পাকের কুদরতি জালালি নূরের জ্যোতি। নবীজি গায়েবের খবর দাতা, নবীজি হাজির ও নাজির। আজকে আপনাদেরকে একটা স্পেশাল জিনিস গিফট করব আমি, যেটা এতদিন পর্যন্ত আমি ইন্টারনেটে দিয়েছি কিন্তু কোনো মাহফিলে দেই নাই। আমি আজকে এখানকার সুন্নি জনগণকে আমি অনেককেই বলেছি আগামী এক সপ্তাহের ভিতরে এই কাগজটাকে প্রিন্ট করে চতুর্দিকে ছেড়ে দেওয়ার জন্য মিনিমাম ৫,০০০ কপি করতে হবে। এই কাগজটার মধ্যে এমন কিছু আকীদা আছে যে আকীদাগুলো আপনাদের জানা ফরজ। এই আকীদাগুলো আমাদের না, আমি আমার আলোচনা পরে করব,
আগে এই কাগজটা আমি পড়ে শোনাবো, আপনাদের আপত্তি আছে? এই আকীদাগুলো হলো দেওবন্দি, মুরতাদ, মুনাফিক, কওমি ওয়াহাবিদের মুখোশ উন্মোচন। 1 নম্বর, তাদের আকীদা, তাদের আকীদা আল্লাহ মিথ্যা কথা বলতে পারেন। এত আস্তে বললেন কেন? কিতাব সূত্র ফতোয়ায়ে রশিদিয়া প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 19, তালিফাত রশিদিয়া কিতাবুল আকায়েদ অধ্যায় পৃষ্ঠা নম্বর 98, কৃত রশিদ আহমদ গঙ্গুহি দেওবন্দি, তাজকিরাতুল খলিল পৃষ্ঠা নম্বর 135, কৃত খলিল আহমদ আম্বুটুবি সাহারানপুরি, আল জেহাদুল মুগিল পৃষ্ঠা নম্বর 41, মাহমুদুল হাসান দেওবন্দি। এই কিতাবগুলোর মধ্যে তারা লিখেছে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে। বলেন এটা কোন মুসলমানের আকীদা হতে পারে? 1 নম্বর, আমি কাগজ এখানে রেখে যাব, থানায় আমার বিরুদ্ধে মামলা করবেন, কোর্টে আমি হাজিরা দেব, যদি প্রমাণ করাইতে না পারি। এইগুলো সব তাদের কিতাবের রেফারেন্স। 2 নম্বর আকীদা, আল্লাহ তার বান্দা ভবিষ্যতে কি কাজ করবে তা আগে থেকে জানে না। বান্দা কর্ম সম্পাদন করার পর আল্লাহ তা জানতে পারেন। কিতাবের নাম তাফসীরে বুগাতুল হাইরান পৃষ্ঠা নম্বর 157-158, কৃত হুসাইন আলী দেওবন্দি। 3 নম্বর আকীদা, 3 নম্বর আকীদা তাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের চেয়ে শয়তান ও আজরাইলের জ্ঞান বেশি। কিতাবের নাম বারাহিনে কাতিয়া পৃষ্ঠা নম্বর 51, কৃত খলিল আহমদ আম্বুটুবি সাহারানপুরি। 4 নম্বর আকীদা কাদের? ওই পক্ষের লেবাসের সুরতে তারা আলেম, লেবাসের সুরতে কি আলেম। আজকে জেনে রাখেন আপনারা, 4 নম্বর আকীদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদের উপকার তো দূরের কথা, তার নিজের ভাগ্য সম্পর্কে জানতেন না, এমনকি দেওয়ালের বাহিরে কি আছে এই সম্পর্কে নবীর কোনো জ্ঞান নাই। কিতাবের নাম বারাহিনে কাতিয়া পৃষ্ঠা নম্বর 51, কৃত খলিল আহমদ আম্বুটুবি সাহারানপুরি। 5 নম্বর আকীদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তার প্রতি যদি ইলমে গায়েব স্থির করা হয়, যদি জায়েদের কথা মতো সহিও হয়, তাহলে জিজ্ঞাসা এই যে সেই ইলম গায়েব আংশিক নাকি পরিপূর্ণ। যদি আংশিক হয় তাহলে তা দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিশেষত্ব নাই, কারণ এমন ইলম গায়েব জায়েদ আমর বরং প্রত্যেক শিশু, পাগল, এমনকি চতুষ্পদ প্রাণীরও অর্জিত হয়ে থাকে। তার মানে নবীর ইলমকে গরু গাধার সাথে নিয়ে তুলনা করছে। কিতাবের নাম হিফজুল ঈমান পৃষ্ঠা নম্বর 15, কৃত আশরাফ আলী থানভী দেওবন্দি। নাউজুবিল্লাহ পড়বেন না? 6 নম্বর আকীদা, আমি এখানে 22টা নোট করেছি, সময়ের কারণে সবগুলো নোট করতে পারি নাই। আজকে সারাদিন লাগাইয়া এইগুলো নোট করাইয়া এই জলিল মিয়াকে দিয়া, তারপরে এই যে আমার বাবা লিটনকে দিয়ে, তাদেরকে দিয়ে আমি এগুলো প্রিন্ট করাইতে বাধ্য হয়েছি। এদেশের মানুষ জানতে হবে তারা লেবাসের আলেম, কিন্তু হাকিকতে তারা মুসলমান কিনা, এটা হচ্ছে মানুষের কাছে বিচার থাকবে। তারা লিখেছে স্লোগান পরে আগে তাদের আকীদাগুলো শুনে রাখুন। তারা 6 নম্বর আকীদা রাহমাতুল লিল আলামিন, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বিশেষ লকব নয়।
তার উম্মত রাহমাতুল লিল আলামিন হতে পারে। কি বলবো, কি বলবো, আমার ভাষা নাই। কিতাব কোন কিতাবে লিখেছে? কিতাব ফতোয়ায়ে রশিদিয়া 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 12, তৃত রশিদ আহমদ গঙ্গুহি দেওবন্দি। 7 নম্বর আকীদা, সাধারণ মানুষের কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন হলেও বুজুর্গ ব্যক্তিদের কাছে তিনি শেষ খাতামুন নবিয়্যিন বা শেষ নবী না। তারাই আবার আজকে খাতমে নবুয়তের আন্দোলন করে। চোর ঘরের মধ্যে ঢুকাইয়া দিয়া বাহির দিয়া পাহারাদারি করো, এটা কোন ধরনের পাহারাদার? এটা তো মালিক মারার ব্যবস্থা। 8 নম্বর আকীদা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বা সর্বশেষে আসার মধ্যে কোনো ফজিলত নাই। ফজিলত হলো মূল নবী হওয়ার মধ্যে। তারপরে যদি 1000 নবীর আগমন যদি মেনে নেওয়া হয়, তাতেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের কোন রূপ বেশ কম হবে না। অথচ নবীজি বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এই জন্য তাদের মধ্যে 3 জন ভণ্ড নবী তৈরি হয়েছে। কয়জন? আমি বলবো, এখানে আছে, প্রমাণ আছে আমার হাতেই। তারা এই কথা লিখছে কোন কিতাবের মধ্যে? তাহজিরুন নাস পৃষ্ঠা নম্বর 25, তৃত কাসেম নানাতুবি। 9 নম্বর আকীদা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওবন্দের উলামাদের কাছ থেকে উর্দু ভাষা শিক্ষা করেছেন। বাহ বাহ বাহ! আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন, আমি আল্লাহ আমার বন্ধুর শিক্ষক, দুনিয়ার কেউ আমার বন্ধুর শিক্ষক নয়। সমস্ত সৃষ্টির ইলম আল্লাহ আল্লাহর বন্ধুকে দিয়েছেন। আর দেওবন্দি মৌলবীরা বলে নবীজিকে উর্দু ভাষা শিখাইছে। কোন কিতাবে আছে? বারাহিনে কাতিয়া পৃষ্ঠা নম্বর 26, কৃত খলিল আহমদ আম্বুটুবি সাহারানপুরি। 10 নম্বর আকীদা, একজন নবীর জন্য সকল মিথ্যা থেকে মুক্ত ও নিষ্পাপ হওয়ার প্রয়োজন নাই। বলুন নাউজুবিল্লাহ। অথচ নবীজি বলেন, কুল্লু আম্বিয়া ও মাসুম, সমস্ত নবীগণ হলেন মাসুম, নিষ্পাপ। এটা কোথায় লেখছে? এটা লেখছে শাফিয়াতুল আকাইদ পৃষ্ঠা নম্বর 25, কৃত কাসেম নানাতুবি দেওবন্দি। 11 নম্বর আকীদা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাগুত অর্থাৎ শয়তান বলা যায়। কোথায় লিখেছে? তাফসীরে বুগাতুল হায়রান পৃষ্ঠা নম্বর 43, কৃত হুসাইন আলী দেওবন্দি। 12 নম্বর আকীদা, আমলের মধ্যে নবী রাসূলের চেয়ে নবী রাসূলগণের উম্মত মর্যাদাবান হয়ে যায়, অর্থাৎ আমলের দ্বারা নবী রাসূলের চাইতে নাকি উম্মত উপরে চলে যায়। এটা লেখছে তাহজিরুন নাস পৃষ্ঠা নম্বর 5, কৃত কাসেম নানাতুবি দেওবন্দি। 13 নম্বর আকীদা, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফুলছাড়া থেকে পড়া থেকে রক্ষা করেছি। নবীজি ফুলছাড়াতে পড়ে যাইতে লইছিল, তারা নবীজিকে ফুলছাড়া থেকে পড়া থেকে রক্ষা করেছে। কোন কিতাবে লিখেছে? তাফসীরে বুগাতুল হায়রান পৃষ্ঠা নম্বর 8, কৃত হুসাইন আলী দেওবন্দি। 14 নম্বর আকীদা, খেয়াল করবেন, একটা লোক উঠবেন না। ভিডিও হচ্ছে, এটা রেকর্ডিং হচ্ছে, আমি চ্যালেঞ্জ রেখে এখানে বসেছি। 14 নম্বর আকীদাটা খুব ভালো করে শোনেন। কালিমা শরীফে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিবর্তে লা ইলাহা ইল্লাল্লাহু আশরাফ আলী রাসূলুল্লাহ এবং দুরূদ শরীফে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়্যিনা মুহাম্মাদের পরিবর্তে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়্যিনা আশরাফ আলী পড়লে কোনো ক্ষতি হবে না। সূত্র রিসালায়ে আল ইমদাদ পৃষ্ঠা নম্বর 34-35, কৃত আশরাফ আলী থানভী।
আমরা কেন বিরোধিতা করি, সুন্নিরা কেন তাদের বিরোধিতা করে তা জানা প্রয়োজন আপনাদের। তাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই, জমি জমা নিয়ে কোনো বিরোধ নাই, টাকা নিয়ে কোনো বিরোধ নাই, রাজনীতি নিয়ে কোনো বিরোধ নাই। তাদের এই কুফরি আকীদার জন্য তাদেরকে সমস্ত উলামায়ে আহলে সুন্নাত কাফির, মুরতাদ, মুনাফিক ঘোষণা করেছে। 15 নম্বর আকীদা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফ তথা জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা আর হিন্দুদের দেবতা কৃষ্ণের জন্মদিন পালন করা একই সমান অপরাধ। বাহ বাহ বাহ, কোথায় শ্রীকৃষ্ণ আর কোথায় আমার রাসূল? আজকে বাংলাদেশ সরকারের কাছে, প্রশাসনের কাছে আমার প্রশ্ন, যারা ঈদ মিলাদুন নবী মানে না তারা এই দেশের রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত। যেহেতু রাষ্ট্রীয়ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব এই দেশের মধ্যে ঈদ মিলাদুন নবী চালু করেছেন, এখনো রাষ্ট্রীয়ভাবে ঈদ মিলাদুন নবী চালু আছে, তাহলে যারা রাষ্ট্রীয়ভাবে ঈদ মিলাদুন নবীকে কটাক্ষপাত করে তাদের বিরুদ্ধে সর্বস্তরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। তারা এই কথা কোন কিতাবে লিখেছে সেটাও দেখেন। তারা লিখেছে বারাহিনে কাতিয়া, পৃষ্ঠা নম্বর 148, কৃত খলিল আহমদ আম্বুটিবি সাহারানপুরি। এরপরে 16 নম্বর আকীদাটা দেখেন, খেয়াল করবেন। 16 নম্বর আকীদা দেখেন তারা কি বলতে চাচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব দাজ্জালের মতো। দাজ্জাল হলো কাফির, দাজ্জাল হলো কাফির, নবীজি হলেন ঈমান। দাজ্জাল হলো কাফির, নবীজি হলেন ঈমান। অথচ তারা কি লিখেছে? তারা লিখেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব দাজ্জালের মতো। সূত্র আবে হায়াত, পৃষ্ঠা নম্বর 169, কৃত কাসেম নানাতুবি দেওবন্দি। 17 নম্বর আকীদা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বড় ভাই এবং আমরা তার ছোট ভাই। কোরআনের মধ্যে আল্লাহ বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম ওয়া উম্মাহাতুহুম। নবী হলেন তোমাদের মুমিনদের জানের চাইতে অতি নিকটে। নবীর বিবিগণ হলেন মুমিনগণের মা। নবীর বিবিগণ মুমিনগণের মা। মার স্বামী কি হয়? পিতা। নবীজি হলেন আবুল আরওয়াহ, সমস্ত রূহের পিতা, সমস্ত ঈমানদারের ঈমানি পিতা। আর তারা এখানে নবীকে বানাইতে চাইছে বড় ভাই। তাহলে বড় ভাইয়ের বউ কি হয়? যারা বলুন কি হয়? ভাবি। তার মানে ওরা নিজের মাকেও ভাবির একটা অভ্যাস আছে ওদের। এই কথা লিখেছে কোন কিতাবে? বারাহিনে কাতিয়া, পৃষ্ঠা নম্বর 3, কৃত খলিল আহমদ আম্বুটিবি সাহারানপুরি। এরপরে 18 নম্বরে লিখছে দুরুদে তাজ পাঠ মূল্যহীন এবং এটি পাঠ করা নিষিদ্ধ। আমরা দুরুদে তাজ পাঠ করি না? তারা এটাকে নাজায়েজ মনে করে। কেন? দুরুদে তাজের মধ্যে নবীজির শান বলা আছে। এই নবীজির শান তারা সহ্য করতে পারে না। যেমন যার পেটে ডায়রিয়া হয় সে যেমন দুধ সহ্য করতে পারে না, যাদের ঈমানের মধ্যে কুফর এবং নিফাকের জন্ডিস তৈরি হয় তারা আমার নবীর শান সহ্য করতে পারে না। এটা লিখেছে তাজকিরাতুর রশিদ, 2য় খণ্ড, পৃষ্ঠা নম্বর 117, কৃত রশিদ আহমদ গঙ্গুহি দেওবন্দি। ফাজায়েলে আমল, ফাজায়েলে আমলটা চিনেন আপনারা? চিনেন? কারা পড়ে? টঙ্গী বাহিনী। কোন বাহিনী? জোরে বলুন কোন বাহিনী? টঙ্গী বাহিনী। আমি এখন দায়িত্বহীন করতে বলতেছি, আল্লাহর কসম, আল্লাহর নবীর ইজ্জতের কসম, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা তাবলীগ বিরোধী নই। আমরা তাবলীগের পক্ষে আগেও ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও থাকবো। তবে সেই তাবলীগ আল্লাহ এবং আল্লাহর রাসূল
আমরা বিরোধিতা করেছি, বিরোধিতা করতেছি, বিরোধিতা করব ওই তাবলীগ, যেই তাবলীগ ইহুদিদের টাকা দ্বারা মিস্টার ল্যাংরা ইলিয়াস নাওয়াজি স্বপ্নে পাইছে। আমরা ল্যাংরা ইলিয়াসের স্বপ্নে পাওয়া তাবলীগের বিরোধিতা করি, মূলত আমরা তাবলীগ বিরোধী নই। আজকেও শাহজালাল বাবা তাবলীগ করেছিলেন বলে আমরা মুসলমান হয়েছি। শাহপরান তাবলীগ করেছেন, শারফিন তাবলীগ করেছেন, খাজা গরিব নওয়াজ তাবলীগ করেছেন, সমস্ত আউলিয়ায়ে কেরাম তাবলীগ করেছেন বলে আমরা মুসলমান। আমরা তাবলীগ বিরোধী নই, কিন্তু টঙ্গীর ইজতেমার মাঠে গেলে 49 কোটি সওয়াব হবে। কোন কিতাবের কত পৃষ্ঠায় লেখা আছে আমাকে দেখান। তাহলে কেন কেন এই সওয়াব কি আপনি চায়না থেকে আমদানি করবেন? এটা মেড ইন জিঞ্জিরা কোম্পানির সওয়াব। এই সওয়াব আমাদের দরকার নাই। আল্লাহ রাসূল আমাদেরকে সওয়াব দিয়েছেন, বিশ্ব ইজতেমা দিয়েছেন। ইয়াউমুল আরাফা, ইয়াউমুল আরাফার দিনে যদি কোন লোক পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে 2 রাকাত নফল নামাজ আদায় করে হাজীদের সাথে হাত তুলে চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। এরপরে গরিবের হজ। টঙ্গী কি গরিবের হজ? না। ইয়াউমুল জুমআ, জুমার দিন থেকে আল্লাহর হাবিব গরিবদের জন্য হজ হিসাবে আখ্যায়িত করেছেন। বিদায় নবীর সাথে দ্বন্দ্ব করে আলাদা ইলিয়াসি ধর্মের নাম হলো বর্তমান তাবলীগ, আর ওই তাবলীগের কিতাবের নাম হলো ফাযায়েলে আমল। আচ্ছা, এরপরে 19 নম্বরে কি লিখেছে? মিলাদ শরীফ, মিরাজ শরীফ, ফাতিহা শরীফ, চাহলাম, সুয়াম, ইসালে সওয়াব, এই সমস্ত আমল শরীয়ত বিরোধী, বিদআত এবং কাফির হিন্দুদের রেওয়াজ। কোন কিতাবে লেখছে? ফতোয়ায়ে রশিদিয়া, 2য় খণ্ড, পৃষ্ঠা নম্বর 144 এবং 150। ফতোয়ায়ে রশিদিয়া 3য় খণ্ড, এই 93 থেকে 94 এই কিতাবটা লিখেছে রশিদ আহমদ গঙ্গুহি। রশিদ আহমদ গঙ্গুহিটাকে আজকে আমি আপনাদেরকে একটু চিনায়ে দেই। আপনারা চরমনাইয়ের পীর সাহেবের নাম শুনেছেন? বর্তমান যে আছে তার নাম মাওলানা মুফতি রেজাউল করিম। রেজাউল করিমের বাপ হলো মুফতি ফজলুল করিম। ফজলুল করিমের বাপ হলো মাওলানা এসাক সাহেব। এসাক সাহেবের পীর হলো কারি ইব্রাহিম উজানি। কারি ইব্রাহিম উজানির পীর হলো মাহমুদুল হাসান দেওবন্দি। মাহমুদুল হাসান দেওবন্দির পীর হলো এই রশিদ আহমদ গঙ্গুহি। সিঁড়ি ঠিকভাবে বলতে পারছি কিনা? এখন আসেন 20 নম্বরে লেখছে কালো কাকের গোশত খাওয়া হালাল। কালো কাক, কাওয়া কি সাদা হয় নাকি? আমাকে বাংলাদেশে সাদা কাওয়া কোনখানে আছে বলেন তো দেখি। তারা লিখেছে কালো কাকের গোশত খাওয়া হালাল। সূত্র ফতোয়ায়ে রশিদিয়ার 2য় খণ্ড, পৃষ্ঠা নম্বর 13, এই রশিদ আহমদ গঙ্গুহির লেখা। এরপরে 21 নম্বরে লিখেছে হোলি বা দেওয়ালির বুক খাওয়া ও উপহার গ্রহণ করা সওয়াবের কাজ। হিন্দুদের মধ্যে রং তামাশা হয় না? একটা পূজা আছে না খালি রং ছিটায়? হ্যাঁ, এই হোলি দেওয়ালি, এই হোলি দেওয়ালির ভুক খাওয়া, ভুক হিন্দুদের পূজার ভুক খাওয়া এবং তাদেরকে উপহার দেওয়া এবং উপহার নেওয়া, এটা নাকি সওয়াবের কাজ। এটা লিখেছে ফতোয়ায়ে রশিদিয়া 2য় খণ্ড, পৃষ্ঠা নম্বর 123, এই রশিদ আহমদ গঙ্গুহি। এরপরে লিখেছে হিন্দুদের সুদের টাকা দ্বারা নির্মিত পানির চৌবাচ্চা, সাহাবীর থেকে পানি পান করা জায়েজ এবং অধিক সওয়াবের কাজ। এমন আরো অসংখ্য কুফরি আকীদা তাদের রয়ে গেছে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, এইগুলো কি কোন মুসলমানের আকীদা হতে পারে? এখন আমার উপরেদা ফিটপাট ভিতরদা সদরঘাট, যেমন হিজড়ারা উপরেদা ফিটপাট ভিতরদা উপরেদা সব ঠিক আছে, কিন্তু ভিতরে তাদের মেশিন ঠিক নাই। এই মৌলবীগুলোরও উপরদা আমলের লেবাস ঠিক আছে, সব ফিটপাট আছে, কিন্তু
তাদের ঈমানের নূর নাই। এই জন্যই তো তারা নবীকে মাটির মানুষ বলে। কথা কি বুঝাইতে পারতেছি? আমাদের নবী কি মাটির? ওই যে কোথায় জেনে ছিলাম, আল্লাহ তাআলার সুর, আল্লাহর দলিল নবী, আল্লাহর দলিল নবী, সূরাতে বশর নবী, হাকিকতে নূর, খলাকতু মুহাম্মাদান মিন নূরি ওয়াজহি, হয়াতে মাশহুর। বলুন সুবহানাল্লাহ। সূরাতে বশর নবী, হাকিকতে নূর, খলাকতু মুহাম্মাদান মিন নূরি ওয়াজহি, হয়াতে মাশহুর। নবীজিকে মাটির বলা, নবীজিকে মাটির বলা, বিয়াদবি ভরপুর, আল্লাহর দলিল নবী, আল্লাহর দলিল নবী। নবী যদি মাটির হইতেন, মেরাজ হইত মিছে। নামাজ পড়েন, সবাই পড়েন, আরে জোরে বলেন পড়েন। হ্যাঁ, দলিল কোথায়? নবী যদি মাটির হইতেন, মেরাজ হইত মিছে। মেরাজ যদি মিথ্যে হইত, নামাজ আসত কিসে? ওরে নবীজিকে মাটির বলা, নবীজিকে মাটির বলা, মারাত্মক কুফর, আল্লাহর দলিল নবী, আল্লাহর দলিল নবী। নবীজি নূর, তবে নবীজি আল্লাহ পাকের জাতের অংশ নয়। আমি বলতেছিলাম এই লাইটটাকে ভেঙে দিলে লাইটের প্রত্যেকটা টুকরা এক একটা কি হবে? জুড়ে বলেন। লাইটের প্রত্যেকটা টুকরা হবে এক একটা অংশ। এখন যে লাইট আলো দিচ্ছে, আলো আলো, এই আলোটা কি লাইটের অংশ নাকি জুতি? জুড়ে বলুন। তো যারা জুতি আর অংশের পার্থক্য বুঝে না, তাদেরকে বোঝানোর কি ব্যবস্থা আছে আমি বুঝি না। নবীজি আল্লাহর জাতের অংশ নন, তিনি আল্লাহ পাকের কুদরতি জালালি নূরের জুতি। আল্লাহ বলেন, আমি আমার বন্ধুকে বানিয়েছি আমার ইচ্ছা মতো। কখন বানিয়েছি? কুনতু কানজান মাখফিয়ান ফাআহবাবতু আন আ'রাফা ইলাইহি খলাকতু খালকান মুআররাফা। যখন আমি একটা গুপ্ত ভাণ্ড রূপে ছিলাম, আমাকে কেউ চিনে না, জানে না, ডাকে না, কোনো পরিচয় নাই, ঠিক তখন আমি আমার বন্ধুকে বানাইছি। কোত্থেকে বানাইছি? খলাকতু মুহাম্মাদান মিন নূরি ওয়াজহি। আমি আমার বন্ধুকে আমার কুদরতি চেহারা মুবারকের নূরের জালওয়া দিয়ে, ফয়জাত দিয়ে, তাজাল্লি দিয়ে, জ্যোতি দিয়ে আমার বন্ধুকে বানাইছি। এই জন্য নবীজি হলেন আল্লাহর কুদরতের ছায়া। নবীজি হলেন আল্লাহর কুদরতের ছায়া। ছায়ার কোনদিন ছায়া হয় না। এই জন্য দুনিয়াতে নবীজির কোন ছায়া ছিল না। নবী, তোমার ছায়া আছে, নবীজির কখনোই ছায়া ছিল না। বিদায় নবীজি তোমার আমার মতন মানুষ না। আমাগো বৃহত্তর সিলেটের এক মৌলভী সাহেব, ওনার নাম খুব সুন্দর, বাড়িটা হবিগঞ্জ, নাম হলো নূরুল ইসলাম। তিনি ইসলামের নূর, নবী মাটি। এই মৌলভী ফতোয়া দেয় নবী
মাটি। মৌলবীর নাম কি? নুরুল ইসলাম। ওই মৌলবীর মাদ্রাসার নাম নূরে মদিনা। মৌলবীর নাম হলো নুরুল ইসলাম, তার মাদ্রাসার নাম হলো নূরে মদিনা। আর সে নবীকে কি ডাকে? মাটি। যখন নাকি আমার ধাক্কা খাওয়া শুরু করলো, ধাক্কার চাপের চোটে ইউটিউবে যখন নাকি আমার হাজার হাজার ভিউয়ার্স এই ব্যাপারে তাকে কোশ্চেন করা শুরু করে দিয়েছে, এখন ধাক্কার চোটে সে কয় নবী নূর, তবে হৃদায়তের নূর। কিসের নূর? আচ্ছা, মানলাম হৃদায়তের নূর। হৃদায়ত বা মানা কুরআন, হৃদায়ত বা মানা ঈমান, হৃদায়ত বা মানা কি? হৃদায়ত বা মানা ইসলাম। তাহলে বোঝা গেল নবীজি কুরআন, নবীজি ঈমান, নবীজি হলেন ইসলাম। আরে বাক্যল পুরোটা স্পষ্ট করে বইলা ফেললো, অসুবিধাটা কি? বাকিটা বলে ফেলো যেন নবীজির জিসিম মুবারক নূরুন আলা নূর। আমিও মাটি, নবীও মাটি, কবরও মাটি। তিনজনই যদি মাটি হয়, তাইলে কবরের মধ্যে আমারে দিয়ে আসলে ভিতরে কি দেখা যাবে? জোরে বলেন। আমি মাটি, কবরও মাটি, নবীজি নূর, ভিতর কি থাকবে? জোরে বলুন। যাদের নবী নূর, তাদের কবর নূর, তাদের ঈমান নূর, তাদের হাসর নূর, তাদের ফুলসিরাত নূর, তাদের জান্নাত নূর। যাদের নবী মাটি, তাদের কবর মাটি, তাদের হাসর মাটি, মিজান মাটি, ফুলসিরাত মাটি, তাদের জান্নাত মাটি। বিদায় ওই মাইটটা নবীর রূপ দিয়া দোয়া করাইলে কোনো কাজ হবে না। আসেন এখন মূল পর্বে চলে যাই। আমার রাসূল বলেছেন, আমি কোরআনের একটা সূরা পড়েছি না, পরে তো কইবেন যে না হুজুর সূরা পড়ছেন, এটা তো ব্যাখ্যা দেন নাই। আল্লাহ পাক বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আসরের সময়ের কসম, নিশ্চয়ই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। কিসের মধ্যে? জোরে বলুন। ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, একমাত্র মুমিন বান্দাগণ ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা সৎকর্ম করে, ওয়াতাওয়াসাউ বিল হক, এবং যারা হকের উপরে অটল থাকে, ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং যারা সবর এখতিয়ার করে। এটা হলো এই সূরার অনুবাদ। আসেন এই সূরার পারপাসে নবীজি একটা হাদিস আমি তুলে ধরতেছি। এখানে আল্লাহ বলেছেন সমস্ত মানুষগুলো কিসের মধ্যে আছে? যেটা বলুন, ক্ষতিগ্রস্ততা। একমাত্র ইল্লাল্লাযীনা আমানু, মুমিন বান্দা ব্যতীত। এখন নবীজি কি বলেন? নবীজি বলেন ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতি ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাওয়াহু তিরমিজি। সুবহানাল্লাহ। নবীজি বলেন মুসা নবীর উম্মতের মধ্যে দল হইছে 72টা। মুসা নবীর উম্মতের মধ্যে দল কয়টা হইছে? 72টা। আমার মুসা নবীর উম্মতের মধ্যে, বনি ইসরাইল মুসা নবীর উম্মতের মধ্যে দল হইছে 72টা। আমার উম্মতের মধ্যে দল হবে 73টা। কয়টা? 73টা। কুল্লুহুম ফিন-নার, সবগুলো দল দুদকে যাবে। কে বলেছেন? জোরে বলুন, কে বলেছেন? নবীজি বলেছেন সবগুলো দল কোথায় যাবে? কোথায়? ইল্লা মিল্লাতি ওয়াহিদা, একটা দল ব্যতীত। আল্লাহ বলেছেন একটা দল মুমিন। একটা দল কি? মুমিন। ইল্লাল্লাযীনা আমানু, এখানে নবীজিও বলেছেন ইল্লা মিল্লাতি ওয়াহিদা, একটা দল ব্যতীত। বাকি 72টা দল কোথায় যাবে? জোরে বলুন, জাহান্নামে।
সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কোন দলটা জান্নাতে যাবে? নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার এবং আমার সাহাবীদের উপরে ভালো আকীদা পোষণ করবে, ভালো ধারণা পোষণ করবে, আমাদের সাথে ভালো সদ্ভাব রাখবে, আমাদেরকে উত্তম ভাবে তাজিম করবে, একমাত্র তারাই হবে জান্নাতি, আর বাকি 72 দল হবে জাহান্নামী। ইয়া রাসূলুল্লাহ, ওই 72 দল কি নামাজ রোজা করবে না? নবীজি বললেন যে হ্যাঁ করবে। যেন এই 72 দল নামাজ রোজা করলে, হজ যাকাত করলে তাদের অবস্থা কি হবে? এবার নবীজি রায় দিচ্ছেন। কে রায় দিচ্ছেন? আপনাদের কি কষ্ট হচ্ছে? মাইক ছেড়ে দেব? নবীজি রায় দিচ্ছেন, লা ইকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন সাওমা ولا صلاة ولا صدقة ولا حج ولا عمرة ولا جهاد ولا صرف ولا عدلا يخرجوا من الإسلام كما تخرج الشعرات من العازين। এই 72 দলের নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, আসকান, ফরজ, ওয়াজিব, নফল, মুস্তাহাব, হজ, উমরা, জিহাদ, কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। এটা কি আমার রায় নাকি নবীজির? যারা বলেন কার রায়? লা ইয়াকবালুল্লাহ, তাদের কোন ইবাদত কবুল হবে না। ইয়াখরুজু মিনাল ইসলাম, তারা ইসলাম ধর্ম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে, কামা তাখরুজু শারাত মিনাল আজিন, যেভাবে আটার খামিরের মধ্যে চুল পড়লে চুলটাকে টান দিয়ে বের করে আনলে দিশা পাওয়া যায় না, ঠিক এইভাবে তারা ইসলাম ধর্ম থেকে বেরিয়ে যাবে। তারা নিজেরা যে বেঈমান হবে এটা তারা নিজেরাও বুঝতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, তারা তো সমাজে থাকবে, তারা তো আমাদের আত্মীয় স্বজন হবে, এখন আমরা কি তাদের সাথে চলতে পারবো? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, কাকে? জনগণ কাকে? এবং নবীজি কি জবাব দিচ্ছেন শুনেন। আমার উপরে কিন্তু কোন দুষ্ট পাবেন না। নবীজি বলতেছেন, ইয়াকুম ও ইয়াহুম, তোমরা তাদের কাছে যাইও না, ওই 72 দলের কাছে। ইয়াকুম ও ইয়াহুম, তোমরা তাদের কাছে যাইও না এবং তাদেরকে তোমাদের কাছে আসতেও দিও না। লা ইউযিল্লুনাকুম, যাতে করে তারা তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে। ওয়ালা ইফতিনুনাকুম ইন মারিদু ফালা তাউদুহুম, যদি তারা অসুস্থ হয়ে যায় তোমরা তাদেরকে দেখতেও যাইও না। নিষেধ করেছেন কে? জোরে বলুন, কে নিষেধ করেছেন? এখন নামাজ পড়া ফরজ, দাড়ি রাখা সুন্নত, টুপি পরা সুন্নত, খালি এটাই মানবেন নাকি নবীর এই বিধানও মানতে হবে? জোরে বলুন, মানতে হবে কি হবে না? নবীজি বলেন, ইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা তাদের কাছে যাইও না, তাদেরকে তোমাদের কাছে আসতেও দিও না। লা ইউযিল্লুনাকুম, যাতে করে তারা তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে। ওয়ালা ইফতিনুনাকুম ইন মারিদু ফালা তাউদুহুম, যদি তারা অসুস্থ হয় তোমরা তাদেরকে দেখতেও যাইও না। ওয়া ইম্মাতু ফালা তাশহাদুহুম, যদি তারা মৃত্যুবরণ করে তোমরা কানে শুনো, ইন্না লিল্লাহি পড়বা না, তাদের জানাজায়ও যাইবে না। আলা তুসাল্লিমু আলাইহিম, রাস্তায় দেখা হইলে সালাম দিবা না। তাদেরকে বুঝাইতে পারলাম? এই আকীদাগুলো যাদের মধ্যে আছে, আলা তুসাল্লিমু আলাইহিম, রাস্তায় দেখা হইলে সালাম দেওয়া ঠিক না, যাবেই না, এটা নবীজির নিষেধ। আলা তুসাল্লিমু আলাইহিম ওয়ালা তুজালিসুহুম, তাদের সাথে এক জায়গায় বসাও যাবে না। ওয়ালা তুশারিবুহুম, একই গ্লাসে তাদের সাথে চা পানীয় পান করা যাবে না। ওয়ালা তুআকিলুহুম, তাদের সাথে কোনো জিয়াফতে, কোনো আচার অনুষ্ঠানে একসাথে খানাও খাওয়া যাবে না। ওয়ালা
নাকি হোম, তাদের সাথে কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না, বিয়া দেওয়া যাবে না, বিয়া করানো যাবে না। ওলা তুসাল্লু আলাইহিম ওলা তুসাল্লু মাআহুম, তোমাদের জানাজার নামাজে তাদেরকে ইমাম বা মুক্তাদি হইতে দিও না, এবং তাদের জানাজার নামাজে তোমরা ইমাম বা মুক্তাদি হইও না। নিষেধ করেছেন কে? বলুন, কে নিষেধ করেছেন? রাওয়াহুল মুসলিম, আবু দাউদ ও ইবনে মাজাহ, তিনটা সহিহ কিতাবের রায়। এই হাদিস বোঝা গেল এই 72 দল লেবাসে যত সুন্দরী হোক, তাদের সাথে ইমানদার কোন সম্পর্ক রাখতে পারবে না। এখন বলবেন, হুজুর যদি আমার আব্বা হয়, যদি আমার বিয়াই হয়, যদি আমার জিয়ের জামাই হয়, যদি আমার পুত্র হয়, এবার এতক্ষণ রায় শোনাইছি নবীজির, এবার রায় শোনেন আল্লাহ। এখন রায় কার? আল্লাহ বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউওয়াদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ইলা আখিরিল আয়া। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumūhā ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাবাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফী সাবীলিহি ফাতারাব্বাসূ হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহর রায়, আমার আল্লাহর রায়। নামাজ পড়া যে আল্লাহর হুকুম, ওই আল্লাহ এখন রায় দিচ্ছেন। আল্লাহ, আল্লাহর রাসূল এবং আল্লাহর রাসূলের পথে জিহাদ, এই তিন জিনিসের চাইতে কোন মুমিনের কাছে মা, বাপ, ভাই, বোন, ছেলে, মেয়ে, আত্মীয় স্বজন, স্বামী, স্ত্রী, ব্যবসা বাণিজ্য, সহায় সম্পত্তি কোনো কিছু আপন হইতে পারবে। আমার রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের স্ত্রী, পুত্র, মা, বাবা, ভাই, বোন, সহায় সম্পত্তি, এমনকি নিজের জানের চেয়েও আমি রাসূলকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হইতে পারবে না। নবীকে কেমন ভালোবাসতে হবে? নবীকে ভালোবাসতে বাসতে 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 পাগল হইতে হবে। কি হইতে হবে? পাগল হতে হবে। আমার রাসূল বলেন, লা তাকমিলু ঈমানুল আবদি হাত্তা ইয়াকুলুন নাসু ইন্নাহু লিমাজনুন। আমি রাসূলকে এমন ভাবে ভালোবাসো যাতে আমার প্রেমের কারণে সমাজের লোকেরা তোমাকে পাগল রাখতে বাধ্য হয়। আজকে অনেকে বলেন, যেন হুজুর আপনারা এত কঠিন হন কেন? নবী তো মুনাফিকের জানাজাও পড়ছে। অনেকে বলে থাকেন, হ্যাঁ নবী মুনাফিকের জানাজা পড়েছেন। আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজা নবীজি পড়েছেন। জানাজা পড়া আব্দুল্লাহ ইবনে উবাইর কবরের পাশে নবীজি দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ ঘোষণা করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি। হে রাসূল, যা পড়েছেন তো পড়েছেন, ঠিক আছে, গেছে, এটা আউট অফ মার্কেট। আজকের পর থেকে কিয়ামত পর্যন্ত আর কোন মুনাফিকের জানাজা পড়া যাবে না। জানাজা তো দূরের কথা, ওয়ালা তাকুম আলা কবরিহি, কোন মুনাফিকের কবরের পাশে কোন ঈমানদার দাঁড়াইতে পারবে না। হুকুম কার? জোরে বলুন কার? আজকে আরেকটা কথা বলে, যেন সুন্নিরা কথায় কথায় আমাদের কাফের কয়, আমরা কাফের কই না। আবার কি সুন্দর করে প্রশাসনে যাইয়া রাজনৈতিক নেতাদেরকে দিয়া বুঝায় কাউকে কাফের বলা জায়েজ নাই। কে বলেছে? ফতোয়া কি আপনার নাকি আল্লাহর? আল্লাহ ফতোয়া দিয়েছেন, ইয়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু ওয়া লাকাদ ক্বালু কালিমাতাল কুফরি ওয়া কাফারু বা'দা ইসলামিহিম। কেউ
যদি ইসলাম কবুল করার পরে নবীর সামনে কুফরি আকীদা পোষণ করে, লা শাক্কা ফীহি, ওই লোকটা বিনা শর্তে কাফের হয়ে যাবে এবং তার স্ত্রীটা তালাক হয়ে যাবে। এই ফতোয়া কার? জোরে বলুন কার? এখন আমি আব্দুল কাইয়ুম আল হুসাইনি যদি নবীর সামনে বেয়াদবি করি, আমি কি কাফের হব না? আমাদের আজকের সভাপতি সাহেব হাজী জানু মিয়া সাহেব, তিনি যদি নবীর সামনে বেয়াদবি করেন, তিনি কি কাফের হবেন না? যদি আমার জন্মদাতা বাপ নবীর সামনে বেয়াদবি করেন, তিনি কি কাফের হবেন না? তাহলে নবীর দুশমনকে সত্য কথা বলতে এত ভয় কেন? কুরআন বলেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আমরা নবীর নাম শুনে চুমু খাই, এটা সহ্য হয় না। আমরা দাঁড়ায়া নবীকে সালাম দেই, এটা সহ্য হয় না। আমরা নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলি, এটা সহ্য হয় না। আমরা ঈদ মিলাদুন নবী করি, এটা সহ্য হয় না। কারণটা কি? নবীর সাথে তোমাদের এত শত্রুতা কেন? তোমরা তো দুনিয়ার সবাইকে পূজা করো, আমরা তো তোমাদেরকে কিছু বলি না, কিন্তু আমরা নবীর সাথে কিছু করতে গেলেই তোমাদের এত মাথায় বাড়ি পড়ে কেন? আজকে থেকে আপনারা এই বাতিল আকীদার সাথে কোন সম্পর্ক রাখবেন? জোরে বলুন, রাখবেন? রাখতে পারেন? যদি রাখেন তাহলে নবীর সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। কার সাথে? দুনিয়ার সবাইকে তালাক দেওয়া যাবে, কিন্তু নবীকে ছাড়া যাবে না। আমি দুনিয়া চাই না, আমি আখিরাত চাই, আমি জান্নাত চাই না, আমি আমার মুস্তাফাকে চাই। নবীকে পাইলে সব পাওয়া হয়ে যাবে। আমার ভাই শহীদ নুরুল ইসলাম ফারুকী, মনে হচ্ছে আপনাদের তার কথা? শহীদ ফারুকী আর আমি, আমরা দুইজন মিলে 2007-এ সুন্নি সংগ্রাম ঐক্য পরিষদের কাজ শুরু করেছিলাম। 2012-তে, 2010, 2011 আমার সুনামগঞ্জের বাড়িতে হামলা হয়েছে। 2014 সালে হামলা হয়েছে। 2012-তে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়া 51 ধারায় আমাকে কারাগারে পাঠানো হয়েছে, জেলখানায় পাঠানো হয়েছে। আমি 11 দিন জেল খেটেছি, লস হয় নাই। ব্যবসাতে আমার লস হয় নাই, লাভ হয়েছে। 11 দিনের জেলখানায় 9 জন লোক আমার কাছে বায়াতে রাসূল গ্রহণ করেছে। আমি আমার জীবনে প্রায় 3000 গান, গজল, কবিতা লিখেছি। আমার জীবনের শ্রেষ্ঠতম গানটা লিখেছি আমি এই জেলখানার মধ্যেই। জেল থেকে বের হয়ে ঢাকায় গেলাম, ঈদে মিলাদুন নবীর মাহফিলের মধ্যে আমি এটা গাইলাম। আমার পাশে ইসলামী ফাউন্ডেশনের ডিজি মহোদয় জনাব শামীম আফজাল সাহেব ছিলেন, তিনি ছিলেন ওই অনুষ্ঠানের উদ্বোধক। আমি এই গান গেয়ে যখন নেমে যাচ্ছি, পেছন থেকে ফারুকী এসে আমাকে হাত চেপে ধরলো, হুসাইনি ভাই, আমি দূর থেকে আপনার এটা শুনেছি কিন্তু রেকর্ড করতে পারি নাই, আপনি আবার গান। আমি এটা রেকর্ড করব। আমি গাইলাম, গান গাইলাম আমি আমার জন্য, কিন্তু সেই গান সত্য হয়ে গেল ফারুকীর জীবনে। নবীজিকে ভালোবাসার অপরাধে, কাকে? জোরে বলুন। কোন মেয়েকে? হ্যাঁ, আমাকে এক মেয়ে একবার একটা প্রেমের অফার করেছিল, চিঠি দিয়েছিল। আমি ছাত্র হিসাবে তখন থেকেই খুব তুখুর ছিলাম, আর এখন তো বয়স হয়ে গেছে, দাড়িও সাদা হয়ে গেছে, মেহেদি দিয়ে রাখার কারণে বোঝা যাচ্ছে না। আমাকে মেয়েটা চিঠি দিল, প্রেমের চিঠি। আমি জবাব লিখে দিলাম, আমি তোমায় দিতে পারব না সখী আমার প্রেমের মালা,
সখী আমার নবী প্রেমের জ্বালা আমি তোমায় দিতে পারবো না সখী আমার প্রেমের মালা আমার অন্তর জুড়ায় আছে গো সখী আমার নবী প্রেমের জ্বালা সুহাগে স্মৃতি চাই না গো সখী চাই না পুষ্প বাসর তোমার প্রীতি চাই না গো সখী চাই না তোমার হাতের আদর আমার দয়াল নবীর প্রেম গুণে আমার দয়াল নবীর প্রেম গুণে অন্তর হইল কালা আমি তোমায় দিতে পারবো না সখী আমার প্রেমের মালা আমাকে যদি ভালোবাসতে চাও আমার দরবারে আসো দরজায় লিখা আছে গেইটে লিখা আছে আমার রসুলকে প্রাণের চাইতে বেশি ভালোবাসো তুমি যদি গোলামে রসুল হয়ে যাও তুম গোলামে রসুল বন যাও তু সারা জাহা तुम्हारा गुलाम बन जाए फैजान मुस्तफा है नजर करम है गौसे समदादी नस्ल पाक है इमाम आली मकाम फकीर अब्दुल कय्यूम আল হুসাইনি যদি আমাকেই পাইতে চাও কেউ তাহলে আমার নবীকে ভালোবাসো শুধু আমার রাসূলকে ভালোবাসো জানের চাইতে বেশি ভালোবাসো প্রাণের চাইতে বেশি ভালোবাসো ওই মুনাফিকদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না যদি মরতে হয় কার জন্য মরবো নবীর জন্য যারা বলুন কার জন্য নবীর জন্য নবীজিকে ভালোবাসার অপরাধে কখনো হয় যদি আমার মরণ জানিও বন্ধু তোমরা এ আমার মৃত্যু নয় এ আমার শহীদি জীবন ফারুকী কি জীবন লাভ করেছে আমার মহান মুর্শিদ কিবলা আল্লামা গাজী আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বহুবার মারা হয়েছে সর্বশেষ ওনাকে অচল করে দেওয়া হয়েছে ফুলতলির সাহেব কিবলাকে এই জগন্নাথপুরের সৈয়দপুরে মারা হয়েছে তাদের কাজই হলো সুন্নিদের উপর আক্রমণ করা কারণ তারা হলো ইয়াজিদ বাহিনী তারা কি বাহিনী আজকেও তাদের দল বড় দেখে আমাদের লাভ নেই আমরা হুসাইনি কাফেলায় আছি হুসাইনের দলে লোক ছিল ৭২ জন আর ইয়াজিদের দলে লোক ছিল ২২,০০০ এখন আমরা কি ২২,০০০-এর দলে যাব নাকি ৭২ জনের দলে থাকবো তাহলে মনে রাখবেন আমরা হুসাইনি কাফেলা আছি জীবন যদি দিতে হয় নবীর জন্য দেব আমি আব্দুল কাইয়ুম আল হুসাইনিকে মেরে ফেললে এক ফারুকীকে মেরে ফেলছে নবীর শান বন্ধ হয়ে গেছে এক আব্দুল কাইয়ুম আল হুসাইনিকে মেরে ফেললেই কি সব শেষ হয়ে যাবে কিচ্ছু না তারা পট করে যায় প্রশাসনের কাছে একটা লিখিত অভিযোগ দিয়ে আসে ওইখানে এটা করতে দেওয়া যাবে না এই মাহফিল করতে দেওয়া যাবে না করলে ওইখানে দাঙ্গা হাঙ্গামা হবে এই ওখানে খুনাখুনি হবে মারামারি হবে আমি প্রশাসনের কাছে প্রশ্ন করতে চাই আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে প্রশাসনের কাছে জানতে চাই যারা বলে যেন ওইখানে একটা মাহফিলে দাঙ্গা হাঙ্গামা হবে এই লোকগুলো কি সুস্থ মস্তিষ্কে নাকি এগুলো সন্ত্রাসী যেমন এগুলো কি তাহলে প্রশাসনের কাজ হলো সন্ত্রাস নিয়ন্ত্রণ করা মাহফিল বন্ধ করা প্রশাসনের কাজ না এই জন্য কোন জায়গায় যাতে সুন্নিদের কোন মাহফিল আর বন্ধ না হয় প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে আপনাদের সাথে আমাদের বিরোধ নেই আপনারা পাবলিক সার্ভেন্ট আপনারা এই দেশের কনস্টিটিউশন অনুসারে দেশ চালাবেন তাদের যেমন নাগরিক অধিকার আছে আমাদেরও অধিকার
আছে আমাদের সুন্নিদেরকে মুক্তভাবে মাহফিল করার সুযোগ করে দিতে হবে। কোনো বাধা বিঘ্নতা চলবে না। রাজনৈতিক নেতৃবৃন্দকে বলবো, মনে রাখবেন দল কিন্তু তারা ভারী না, দল আমরা ভারী। কেননা এই দেশে যেই দলই থাকুক শাহজালালের মাজারে যায় না এমন কোন নেতা নেত্রী নাই। বিপদে পড়লে মাজারে যাইবেন, আবার বিপদ থেকে উদ্ধার হইলে মাজার বিরোধীদের সাথে একাত্মতা ঘোষণা করবেন, এটা হইতে পারে না। এই লোকগুলো মিলাদুন নবী মানে না, এই লোকগুলো মাজার জিয়ারত মানে না, এই লোকগুলো কিভাবে এই দেশে শান্তি প্রতিষ্ঠা করবে? তারা তো বোমা মারুন না পার্টি, মাজারে বোমা মারে, মিলাদুন নবীতে বোমা মারে, ওরস মাহফিলে বোমা মারে। এই বোমাবাজ যারা, তারাই হলো সন্ত্রাসী, তারাই হলো জঙ্গিবাদ। তাদেরকে অ্যারেস্ট করুন, দেখবেন এই দেশ শান্তি হয়ে যাবে। প্রিয় সুন্নি জনতা, আমি আজকে রাত্র অনেক হয়ে গেছে, আমার কথা ছিল আমাকে রাত্রে 10টার মধ্যে মাইক দেওয়া। নিয়ম অনুপাতে আমি গভীর রাত্রে মাইক নেই না। কেন? রাত্র 12টার পরে পোলাও কুরমা দিলেও মুখে তিতা লাগে। বলেন ঠিক কিনা? এই পাবলিক গুলো এখান থেকে চলে যাওয়ার মূল কারণ আরেকটা, সেটা হলো সারাদিন লোকগুলো আমরা দূর থেকে ভাড়া করে হুজুর আনতে হয়। ভাড়া করে আনবি মানুষ কান্দিতে মোর লাশের পাশে, ভাড়া করে আনবি হুজুর আমারে জানাজা দিতে। কথা বুঝেন নাই? এখন ভাড়া করে হুজুর আনবেন নাকি নিজেরা আলেম তৈরি করবেন? যারা বলেন এই দেশে সুন্নি আলেমের বড় অভাব, সুন্নি আলেমের বড় অভাব। বিদায় সুন্নি আলেম তৈরি করতে হবে। এই লাসুখাল পুরাতন জামে মসজিদের পাশে একটা মক্তব আছে, আছে কিনা? এটা সুন্নি মাদ্রাসা কিনা? কথা বলেন না কেন? এটা সুন্নি মাদ্রাসা কিনা? এই সুন্নি মাদ্রাসা টিকে থাকলে এই দেশে সুন্নিও টিকে থাকবে, আর না হলে 2 দিন পরে ও আইবার আপনার করে গাদির মধ্যে বেঁধাইব। বলেন ঠিক কিনা? তাহলে এই মাদ্রাসাটা হওয়ার দরকার আছে কি নাই? আপনারা জানেন মক্তব মানি মাদ্রাসা, মক্তব মানি মাদ্রাসা। মাদ্রাসা যা পড়ানো হয় মক্তবে তাই পড়ানো হয়। মক্তব মানি হলো প্রাথমিক শিক্ষা স্তর, এটা প্রাইমারি স্টেজ পর্যন্ত, 5ম শ্রেণী পর্যন্ত। এরপরে যেটা যায় এটার নাম হাই স্কুল। কথা বুঝাইতে পারছি? আমি গত কয়েকদিন আগে এই যে 2 তারিখে এই সার্ফিন ছিলাম, সেখানে আমি মাদ্রাসার কথা বলার পরে মাত্র 10 মিনিটে 3 কানি জমি এবং 1 কোটি 6.5 লক্ষ টাকা উঠেছে। এখন আজকে আমি আপনাদের কাছে ভিক্ষা চাইতে হবে নাকি আপনারা খুশি মনে দিবেন? আমার কথার জবাব দেন, দিয়েন পরে। আমি কি ভিক্ষা চাইতে হবে নাকি আপনারা খুশি মনে দিবেন? খুশি মনে দিবেন। জনাব হাজী মোহাম্মদ জানু মিয়া চৌধুরী সাহেবের চাচাতো ভাই, ওনার নাম কি? জনাব বাবুল চৌধুরী, তিনি এই মাদ্রাসার এই মক্তবের জন্য 50,000 টাকা দান করেছেন। এত আসতে জোরে বলুন মারহাবা। এমন কিছু দানকারী আমার এখানে দরকার, যাতে করে আগামী বছর আমি এইটাকে শুধু মক্তব নয়, একটা পূর্ণাঙ্গ হাফিজি মাদ্রাসা হিসাবে পাই। বলেন আপনাদের মধ্যে কি এমন টাকা দেওয়ার মতন লোক নাই? কয়েকজন দাঁড়ায় যান, কয়েকজন দাঁড়িয়ে যান। এই মক্তবের জন্য আর কে কত টাকা দিতে পারবেন? ডালার পাড়ের মুল্লুক হোসেন সাহেব, তিনি 1000 টাকা দান করেছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। ও আপনারা এই দেওয়ার কথা শুনলে দৌড় মারেন নাকি? ডালার পাড়ের মাসুক চৌধুরী সাহেব 500 টাকা। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আরে বড় দান দেওয়ার মতন লোক কি আপনাদের এলাকায় নাই? সবাই কি গরিব? কোম্পানিগঞ্জে তো এত গরিব নাই।
এই মসজিদের ইমাম সাহেব 1000 টাকা দিবে, সবাই বলুন আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব যদি 1000 টাকা দিতে পারে তাহলে ব্যবসায়ী মহল কোথায়? এখানে তো বহু ব্যবসায়ীরা আছেন, আপনাদের মধ্যে দেওয়ার মতো লোক নাই নাকি? শরমে বলেন না? আপনারা কি শরমে বলেন না? আরে যারা যারা দিবেন খালি লেখাই ফেলেন, নাম বলে ফেলেন। আব্দুল আলী সাহেব আহলে সুন্নাত ওয়াল জামাতের সহ সভাপতি, তিনি 2000 টাকা দিয়েছেন, সবাই বলুন আলহামদুলিল্লাহ। কেউ মিলাদ না পড়ে দোয়া না করে যাবেন না। সারা বাজারের জনাব মোহাম্মদ কালামিয়া সাহেব 5000 টাকা, সবাই বলুন আলহামদুলিল্লাহ। আরেকজন এখানে দিয়েছেন 500 টাকা, সবাই বলুন আলহামদুলিল্লাহ।